দিচ্ছি, আমার কিছু করার তো নেই, তোরা জয়েন কর ধীরে ধীরে। থিং ইজ দ্যাট আমি আজকে খুব ভাইটাল জিনিস একটা নিয়ে আলোচনা করব, ডেটাবেসের খুব একটা ভাইটাল জিনিস, বোঝা গেছে অনেক কিছু, সেটা হচ্ছে ট্রিগার। যেমন আমরা এর আগে স্টোর প্রসিডিউর নিয়ে আলোচনা করছিলাম। স্টোর প্রসিডিউরের মধ্যে আমরা নর্মাল প্রসিডিউর, তারপরে আমরা ফাংশনস দেখে এসেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রিগার। Now the very basic difference between procedure, function and trigger is that trigger is fired automatically. যেমন function, in case of function we have seen that we have to call the function, then only the function will work. Or procedure, we have to execute the procedure, then only it will work. But trigger, in case of trigger, it will be activated based upon some given event. Trigger will be activated based upon some given event. কিছু কোনো ইভেন্ট, যে ইভেন্টের রেসপেক্টে আমরা ট্রিগারকে ক্রিয়েট করব, সেই ইভেন্টটা সিস্টেমে ঘটলে, মানে ডেটাবেসের মধ্যে যদি সেই সিস্টেমটা ঘটে, occur করে, then trigger will be fired automatically. That means trigger will be executed automatically. So that is the very basic difference between function, procedure and trigger. ফাংশন এবং প্রসিডিউর তারা অটোমেটিক্যালি রান করে না, তাদেরকে আমাদের এক্সিকিউট করতে হয়। বাট ট্রিগার, it will run automatically based on some event, যে ইভেন্টের উপর, যে ইভেন্টের এগেইনস্টে ওই ট্রিগারটাকে তৈরি করা হয়েছে। So that is the very basic difference. Okay, তো আমরা যদি basic structure of the trigger দেখি, so here you can understand triggers are stored programs which are automatically executed or fired, যেটা বললাম, when some event occurs. কোন ইভেন্ট অকার করে, সেই ইভেন্টটা হতে পারে ইনসার্ট, ডিলিট, আপডেট, ক্রিয়েট, অল্টার, ড্রপ, বা লগ অন, লগ অফ, স্টার্ট আপ, শাট ডাউন, সার্ভার এরর, any error, anything is, these are events actually. Delete is a event, insert is a event, update is a event, all are the events, কিছু ঘটনা যেটা ঘটছে। So triggers are stored programs which are automatically executed or fired when some event occurs. যখন কোনো ইভেন্ট অকার করে তখন ট্রিগার অটোমেটিক্যালি ফায়ার করবে। কি কি ইভেন্ট? যেটা বললাম, ডিএমএল মানে ডিলিট, ইনসার্ট, আপডেট, এগুলো। ডিডিএল, ক্রিয়েট, অল্টার, ড্রপ, এগুলো। আর কি হতে পারে? সার্ভার এরর, লগ অন, লগ অফ, স্টার্ট আপ, শাটডাউন, এই ইভেন্টগুলো। ট্রিগারকে আমরা কোনো টেবিলের ওপরে, কোনো ভিউয়ের ওপরে, স্কিমার ওপরে, অথবা ডেটাবেসের ওপরে অ্যাপ্লাই করতে পারি। Now question is, what are the benefits? What are the benefits of trigger? Trigger এর benefit কি? Triggers can be written for the following purposes: generating some column values automatically. তুমি কোনো column value, মানে তুমি automatically, তুমি ধরো পরপর একটা কলামের মধ্যে ডেটা এন্ট্রি করছো, ভ্যালুস ইউ আর এন্টারিং, and you want to get the automatic output. That means you want to get the automatic summation result. তোমাকে আলাদা করে আর সামেশন করতে হচ্ছে না, ট্রিগার তুমি লিখে রেখেছো তার এগেইনস্টে, যখন ওই কলামে কোনো নতুন ভ্যালু ইনসার্ট হচ্ছে তোমাকে সামেশন ভ্যালু দেখাচ্ছে। ক্যান বি লাইক দ্যাট। তুমি অটোমেটিক্যালি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, মানে প্রাইমারি কি, ফরেন কি, বিশেষত ফরেন কি, এনফোর্স করতে পারো। ইভেন্ট লগিং এন্ড স্টোরিং ইনফরমেশন অন টেবিল অ্যাক্সেস। তুমি কোন টেবিল, কোন পার্টিকুলার রিলেশনটা কে কখন অ্যাক্সেস করছে সেটাকে ট্র্যাক করার জন্য তুমি ট্রিগার লিখে রাখতে পারো।
অডিট করার জন্য, অডিট মানে কি, মানে তোমার টেবিলে ওই একই ব্যাপার, কে কখন ইনসার্ট করছে, কে কখন ডিলিট করছে, কোন ডেটা কি ব্যাপার, কি বৃত্তান্ত, এগুলোর জন্য তুমি যদি ট্রিগার লিখে রাখো, সো it can be done very easily. Then synchronous replication of tables, তুমি টেবিল গুলোকে রেপ্লিকেট করতে পারো by writing trigger. Sometimes it is necessary to replicate relations. Imposing security authorizations, কিছু সিকিউরিটি তুমি এর উপর এনফোর্স করতে চাইলে তোমার কোনো রিলেশনের উপর, কোনো ডেটাবেসের কোনো স্কিমার উপর করতে পারো। ইনভ্যালিড ট্রানজাকশনকে যদি কোনো কারণে তুমি চেক করতে চাও, you can do that by using trigger. So trigger has lots of advantages. Basically it has lots of advantages. Most important thing is that it will be fired. আমরা ট্রিগারকে বলি ফায়ার করা, মানে এক্সিকিউট করাটাকে আমরা বলি, টার্মটা হচ্ছে ফায়ার। তো ট্রিগার উইল বি ফায়ার্ড অটোমেটিক্যালি বেসড অন সাম ইভেন্ট। ইভেন্টটা অকার করলে তার এগেইনস্টে ট্রিগারটা অটোমেটিক্যালি ইট উইল বি ফায়ার্ড। তুমি যে ইভেন্টের এগেইনস্টে ওটাকে লিখছো, সেই ইভেন্টটা অকার করলে ট্রিগার উইল বি অটোমেটিক্যালি ফায়ার্ড। Question is how to create triggers. The thing is very important. Try to understand. Syntax is this: create or replace. যেমন আমরা আগেও দেখেছি ফাংশনের ক্ষেত্রে ক্রিয়েট অর রিপ্লেস, এখানেও তাই, একই কারণে। যদি সেম নেমের একটা ট্রিগার থেকে থাকে, দ্যাট উইল বি রিপ্লেসড। সো ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার is the is up to this it's a keyword. Then trigger name, whatever trigger name you want to give, the trigger name. এবার কোন ইভেন্টের উপর তোমাকে আগে ভেবে নিতে হবে যে তুমি কেন ট্রিগারটা, why you are preparing this trigger, এবং তোমার ট্রিগারটা কখন ফায়ার করবে। তো before an event, after an event, or instead of. So before or after or instead of. এবার কোন ইভেন্টের এগেইনস্টে, ইনসার্ট or আপডেট or delete। কোন কলামের উপর, সো অফ কলাম নেম। কোন টেবিলের উপর, সো অন টেবিল নেম। এবার বাকিগুলো as per as your requirement. Referencing old as o, new as n, মানে ওল্ড ভ্যালুটাকে ও বলে দেখাবে, নিউ ভ্যালুটাকে এন বলে দেখাবে, এগুলো ফর ইচ রো, প্রত্যেকটা রো এর জন্য। এবার তুমি তারপরে when কন্ডিশন উইল বি স্পেসিফাইড, কখন। দেন ডিক্লেয়ার করছো, ডিক্লারেশন স্টেটমেন্ট থাকছে। বাকিটা তো স্টোর প্রসিডিউরের মতন, বিগিন থাকছে, এক্সিকিউটেবল স্টেটমেন্টস থাকছে, তার মধ্যে এক্সেপশন যদি থাকে, যদিও আমরা এক্সেপশন নিয়ে এখনো কথা বলিনি, বলবো ডিটেলসে। এক্সেপশন হ্যান্ডলিং স্টেটমেন্টস যদি কিছু থাকে, এবং এন্ড। সো that is basically basic syntax. That is basically the basic syntax. এখানে বলা আছে যে where create or replace trigger name creates or replaces an existing trigger with the trigger name before, after, instead of. This specifies when the trigger would be executed. The instead of clause is used for creating trigger on a view. তো এটা খুব ইম্পর্টেন্ট। instead of ক্লজটা কখন ইউজ হচ্ছে, যখন তুমি কোনো ট্রিগার তৈরি করছো কোনো ভিউ এর উপর, ডিরেক্টলি কোনো রিলেশনের উপর যখন ক্রিয়েট করছো, তখন instead of দরকার নেই। ভিউ এর উপর যখন করছো, যদি ভিউ এর উপর ট্রিগার ক্রিয়েট করো, যদিও ভিউটা কি হয়, ভিউ একটা এক বা একাধিক টেবিল থেকেই আমরা ভিউ ক্রিয়েট করে থাকি, বাট যখন আমরা কোনো ভিউ এর উপর ট্রিগার ক্রিয়েট করছি, তখন we should use instead of. Then insert or update or delete, this specifies the DML operation of column name, specifies the column name that would be updated, যে কলামটাকে তুমি আপডেট করতে চাইছো, by using the trigger. On table name, this specifies the name of the table associated with the trigger. Referencing old as o, new as n, যেটা বললাম, this allows you to refer new and old values for various DML statements like insert, update, delete. ওই ওল্ড ভ্যালু গুলোকে ও বলে রেফার করবে, নিউ ভ্যালু গুলোকে এন বলে রেফার করবে। ফর ইচ রো, প্রত্যেকটা রো এর জন্য হবে। এবং when condition মানে হচ্ছে this provides a condition for rows for which trigger would fire. So this clause is valid only for row level triggers. সেগুলো আমরা আসবো। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো এখানে একটা টেবিল আছে, খুব কমন টেবিল আমাদের কাছে,
কাস্টমার বলে একটা টেবিল আছে, তার মধ্যে আইডি, নেম, এজ, অ্যাড্রেস, স্যালারি এগুলো আছে। আমরা কি করতে চাই, আমরা একটা রো লেভেল ট্রিগার করতে চাই, যেখানে রো আপডেশনের সঙ্গে সঙ্গে ট্রিগারটা কাজ করবে। তো ফলোইং প্রোগ্রাম ক্রিয়েটস আ রো লেভেল ট্রিগার for the customer table that would fire for insert, update or delete operation performed on the customer's table. This trigger will display the salary difference between the old values and new values. Old values এবং new values এর মধ্যে salary difference-টা তোমায় করে দেবে। ট্রিগারটা কি? ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার। ট্রিগারের নাম একটা দিয়েছে, বেশ বড়সড় নাম দিয়েছে, তুমি যা ইচ্ছে নাম দিতে পারো। ডিসপ্লে স্যালারি চেঞ্জেস এখানে নাম দিয়েছে, obviously meaningful name should be given, that's why it is. So before delete, তা কখন দিয়েছে? before delete or insert or update on customers, the customer কি টেবিলের নাম, কখন হচ্ছে? বিফোর। ডিলিট ইভেন্ট গুলো কি কি? ডিলিট, যদি ডিলিট করে, ইনসার্ট করে আর আপডেট করে, ফর ইচ রো, প্রত্যেকটা রো এর জন্য, when new dot id greater than 0, আইডি গুলো অবশ্যই আইডিটা greater than 0, ডিক্লেয়ার, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে স্যালারি ডিফ, যেটা নাম্বার টাইপের। এবার স্যালারি ডিফ এর মধ্যে কি রেখেছে? নিউ ডট স্যালারি মাইনাস ওল্ড ডট স্যালারি। ওল্ড ডট স্যালারিকে ডিসপ্লে করেছে, নিউ ডট স্যালারিকে ডিসপ্লে করেছে, স্যালারি ডিফারেন্সকে ডিসপ্লে করেছে। যখনই এই রিলেশনে, এই কাস্টমার রিলেশনটায় যখনই কোনো মানে কিভাবে এটা কাজ করবে, it would fire for insert, update or delete operation performed on the customer table. It will display the salary difference between old values and new values. So when the above code is executed, এই কোডটা যখন হয়ে যাবে, তো ট্রিগার ক্রিয়েট গুলো তোমাকে অপশন দেখাবে। এখানে old and new references are not available for table level trigger, rather you can use them for record level triggers. So if you want to query the table in the same trigger, then you should use the after keyword. এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, এত ডিটেইলস এই মুহূর্তে দরকার নেই, বেসিক সিনট্যাক্সটা বোঝা জরুরি। The above trigger has been written in such a way that it will fire before any delete or insert or update operation on the table, but you can write your trigger on a single or multiple operations. For example, before delete, মানে তুমি এরকমও করতে পারো যে শুধু ডিলিটের উপর লিখলে, শুধু ইনসার্টের উপর লিখলে, শুধু আপডেটের উপর লিখলে, which will fire whenever a record will be deleted using delete operation on the table and like that. So লাইক এখানে তোমাকে দেখানো হয়েছে, ধরা যাক এখানে ইনসার্ট করেছি, ইনসার্ট ইনটু কাস্টমার, একটা তার আইডি, নেম, এজ, অ্যাড্রেস, স্যালারি দেওয়া হয়েছে। সো when a record is created custom in the customer table, the above create trigger display salary changes will be fired and it will display the following result. কি রেজাল্ট দেখাবে? ওল্ড স্যালারি, যেহেতু নতুন নতুন রেকর্ড, এর তো ওল্ড স্যালারি নেই, তার জন্য ওল্ড স্যালারি নাল, মানে জিরো দেখাবে, কিছুই দেখাবে না। নিউ স্যালারি, তাহলে যে স্যালারিটা নতুন হলো সেটা দেখাবে, এবং স্যালারি রেফারেন্সও কিছু দেখাবে না। তার কারণ কি? আমরা নতুন রেকর্ড এখানে ইনসার্ট করেছি, এর এগেইনস্টে তো পুরনো স্যালারি ছিল না। তাহলে পুরনো স্যালারি এবং নতুন স্যালারি এবং স্যালারি ডিফারেন্স তখনই দেখাবে যখন তুমি কোনো একটা পার্টিকুলার এক্সিস্টিং রেকর্ডকে, তার স্যালারিকে আপডেট করবে। তো সেরকমই এখানে করেছে, দেখো, আপডেট কাস্টমার, এক সেকেন্ড, সো যেটা বলছিলাম, তো আপডেট যখন করছো, তো আপডেট করার সময় তুমি ইজিলি তুমি বুঝতে পারছো, মানে আমরা একটা স্যালারিকে আপডেট করছি, তাহলে এখানে কি করেছি আমরা? আপডেট কাস্টমার সেট স্যালারি প্লাস 500 ওয়্যার আইডি 2, মানে 2 নম্বর যে কাস্টমার তার স্যালারিকে আমরা আপডেট করেছি। তাহলে যখনই আমরা আপডেট করলাম, যেই আমরা আপডেট করলাম, আপডেট করার আগেই আমাকে ওল্ড স্যালারি দেখিয়ে দিচ্ছে 15,000,
নিউ স্যালারিটা তাহলে কত হলো? 500 যোগ করলে, সরি 1500, 500 যোগ করলে 2000 এবং স্যালারি ডিফারেন্স 500। সো দ্যাট ইজ ট্রিগার, দ্যাট ইজ ট্রিগার। অটোমেটিক্যালি ইট উইল ডিসপ্লে, তোমাকে আলাদা করে ডিসপ্লে করতে হচ্ছে না, আলাদা করে ইউ ডোন্ট হ্যাভ টু ফাইন্ড ইট আউট, অটোমেটিক্যালি ইট উইল বি ডিসপ্লে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ট্রিগার। খুব ছোট করে আমি আজকে বললাম, আমি একটু দেখিয়ে দিই। এবার যদি আমরা আমাদের পক্ষে দেখানো সম্ভব হয়, আমরা দেখি তৈরি করা একটা দেখানোর চেষ্টা করি। আমাদের কাছে সম্ভবত কাস্টমার নামে কোনো টেবিল ফেবিল ছিল, একটা এক্সিস্টিং টেবিল যদি থাকে। আমাদের কাছে কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি, গ্রেড এসব আছে, সেলসম্যান আইডি এসব আছে। ঠিক আছে। এখানে দেখো এই টেবিলটার আবার সেলসম্যান আইডি আছে, যেমন এই টেবিলটা আবার বোধহয় ইয়ে করা আছে, আই ডোন্ট নো রেফারেন্স কিছু আছে কিনা, মনে হচ্ছে তো নেই। তো আমরা এই টেবিলটায় ধরা যাক যে গ্রেডের ওপর কাজ করি, এই গ্রেডের ওপর আমরা গ্রেডটাকে চেঞ্জ করব। ওকে, আমরা এই গ্রেডটাকে চেঞ্জ করব, গ্রেডটাকে চেঞ্জ করে আমরা চেষ্টা করছি যে অটোমেটিক্যালি ওই মানে আমরা ট্রিগার ক্রিয়েট করি, একটা ট্রিগার ক্রিয়েট করে আমরা চেষ্টা করছি যে অটোমেটিক্যালি ওই গ্রেডটাকে আমরা চেঞ্জ করলে সেটা আমাকে ডিসপ্লে করবে। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম, আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ, আমরা হ্যাঁ যেটা বলছিলাম, তো আমরা এরকম লিখতে পারি যে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, ট্রিগারের নাম একটা আমরা যে কোনো কিছু দিলাম, ডিসপ্লে আন্ডারস্কোর গ্রেড আন্ডারস্কোর চেঞ্জ দিলাম। তারপর বললাম যে বিফোর ধরা যাক আমি বললাম যে আপডেট, ঠিক আছে, একটা দিয়েই করলাম, তুমি সব কটা দিয়েই করতে পারো, অবশ্য কোনো অসুবিধা নেই। বিফোর ডিলিট or insert or update anything, তুমি তিনটে দিয়েও করতে পারো। অন কাস্টমার, তোমার টেবিলের নাম, প্রত্যেকটা রো এর জন্য, সো ফর ইচ রো। এটা বলে দিতে হবে তোমার when new id, new dot id actually, new dot id greater than, আচ্ছা আইডি এখানে যদিও আমাদের সেলসম্যান আইডি আছে, কাস্টমার আইডিও আছে, হ্যাঁ ওকে, নিউ ডট আইডি greater than 0, declare declare করছি grade underscore diff of number type,
begin বললাম যে গ্রেড আন্ডারস্কোর ডিফ আমরা লিখেছি, সো গ্রেড আন্ডারস্কোর ডিফ colon equal to colon বললাম colon new dot grade minus colon old dot grade. New dot grade আর old dot grade এর difference. Okay, semicolon. এবার তুমি আউটপুট দেখাবে dbms underscore output dot put underscore line old grade colon colon দিয়ে old dot grade. Similarly, new grade colon new dot grade grade differences quotation দিয়ে grade underscore diff. So this is the end. So this is the trigger definition. This is the trigger definition. Let us try to, something is invalid identifier, is error, not id, as because here you see কেন এটা দিল, বিকজ আমার এই টেবিলে আইডি বলে শুধু কিছু নেই, আমার আইদার আছে কাস্টমার আইডি অর সেলসম্যান আইডি, সো আই হ্যাভ টু স্পেসিফাই whether it is customer ID or salesman ID. শুধু আইডি বলে যেহেতু কিছু নেই, ওই জন্য এররটা এলো। We have to rectify it again. এখানে আমায় লিখতে হবে when new dot আমার কি আছে কাস্টমার আইডি, that is greater than 0. Then declare c v diff number begin
ক্লাসে নিচ্ছি, ক্লাসে আছি, ক্লাসে। আমি দুটো, আমি তোকে ফোন করছি এমনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কালকের থেকে অনেক বেটার। হ্যাঁ, তো বলছিলাম, next is the next one. And finally the end. Now you see, now the trigger has been created, so trigger is ready to be used. তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটু দেখব যে একটা কাস্টমারের গ্রেডকে আপডেট করে যে আমাদের ট্রিগারটা ঠিকঠাক কাজ করছে কিনা। তুমি আপডেট করলেও হবে, ডিলিট করলেও হবে, ইনসার্ট করলেও হবে, যেহেতু তুমি তিনটাতেই দিয়েছো। আমি আপডেট করে ডিরেক্টলি দেখাচ্ছি যে জিনিসটা কাজ করছে কিনা। তো আমরা কি করব, এটা কিন্তু ট্রিগারটা ক্রিয়েট হয়ে গেল। এই ট্রিগারটা কিন্তু অটোমেটিক্যালি রান করবে, তোমাকে কিন্তু ট্রিগার রান করানোর জন্য আলাদা করে ট্রিগার কল করতে হবে এমন কোনো ব্যাপার নেই। সেটাই ডিফারেন্স ট্রিগারের সঙ্গে অন্য জিনিসগুলো। সো সাপোজ আমরা এখানে লিখি যে আপডেট কাস্টমার, আমাদের টেবিলের নাম ছিল কাস্টমার, সো আপডেট কাস্টমার সেট গ্রেড, set grade equals to, আমরা বললাম গ্রেড প্লাস 20, ঠিক আছে। গ্রেডকে আমরা 20 বাড়াচ্ছি, যেখানে আমাকে একটু দেখে নিতে হবে যে কাস্টমারের আইডি ফাইডি কি ছিল। কাস্টমারের আইডি আমি যা দেখছি 10 এরকম কিছু ছিল, 10 সামথিং লাইক দ্যাট। সো কাস্টমার আইডি আমি ধরলাম 10, ঠিক আছে। সো গ্রেড 20 where আমরা বললাম যে কাস্টমার আইডি is equals to 10, ওকে। আমি কি বলেছি, আপডেট করতে টেবিলটাকে, কাস্টমার টেবিলটাকে বলেছি কাস্টমার আইডি যেখানে 10, তার গ্রেডকে আরো 20 বাড়াও, ঠিক আছে। সো now here it is not again not showing as because আমি সেট সার্ভার আউটপুট অন করিনি, ঠিক আছে। সেজন্য আউটপুট গুলো তোমায় দেখালো না। তো সেট সার্ভার আউটপুট অন, ঠিক আছে। আবার যদি আমি এরকম করি আপডেট কাস্টমার সেট grade is equals to grade plus 30, suppose this time, okay, where customer id is equals to 10, suppose, okay, right. So I should get the output. You see, the trigger has been automatically called. Old grade was 320 because আগে আমি 300 ছিল, সেখান থেকে 20 আরো যোগ করেছিলাম, so it has got 320। এখন এর সঙ্গে 30 যোগ করলাম, so new grade 350, so grade difference is 30, so it is different, it is giving me, so that is trigger। এইটাকে দেখার জন্য আমাকে আলাদা করে ট্রিগারটাকে কল করতে হলো না, trigger is automatically running, so that is basically trigger, and it is the advantage of trigger যে আমাকে আলাদা করে কল করতে হচ্ছে না, automatically based on some event this
So I hope you have got some idea about trigger. আমরা ট্রিগার ক্রিয়েট করেছিলাম এরকম ভাবে, ইফ ইউ সি ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, ট্রিগারের নাম দিয়েছিলাম, কখন হবে, বিফোর না আফটার না কি, আমরা বিফোর দিয়ে করেছিলাম, বিফোর, ডিলিট, কি কি ইভেন্টের এগেইনস্টে হবে, ডিলিট, ইনসার্ট অর আপডেট, অন কাস্টমার, কোন টেবিলের ওপর সেটা কাস্টমার, ফর ইচ রো, when new dot customer id greater than 0, declare করছি grade difference number, it's a variable, begin grade difference new grade minus old grade, আমরা ডিসপ্লে করছি ওল্ড গ্রেড, নিউ গ্রেড, গ্রেড ডিফারেন্স, এগুলোকে সব সেভাবে আমরা ট্রিগার ক্রিয়েট করলাম। এবার সেই ট্রিগারকে যখন আমরা রান করছি, আমরা যখনই টেবিলের ভ্যালুকে আপডেট করছি, তো অটোমেটিক্যালি আমাকে ওল্ড গ্রেড কি ছিল, নিউ গ্রেড কি হলো, গ্রেড ডিফারেন্স কত হলো, ইট ইজ giving me output is coming by firing the trigger and that is done automatically. সো এই হলো ট্রিগারের ব্যাপারে একটা ইনিশিয়াল আইডিয়া। এরপরে আমরা আরো ডিটেলস এগুলো নিয়ে সময় পেলে আবার আলোচনা করব। তো যেহেতু তোমাদের এরপরে একটা মিটিং আছে, আমি বলেছিলাম ছেড়ে দেবো আগে, দুটো থেকে একটা মিটিং আছে, আমাদেরও আছে, তো জয়েন করো মিটিংটাতে দুটো থেকে, আপাতত এই অবধি থাক। তবে ক্লাসের অ্যাটেন্ডেন্স ডে বাই ডে ইজ গেটিং ভেরি পুয়ার, মাত্র 8জন আছো, 8জন 9জন ছিলে আজকে, যাই হোক দেখো একটুখানি ইমপ্রুভ করার চেষ্টা করো সবাই, তোমরা তো থাকো, যারা থাকে না তাদেরকেই নেই মুশকিল। এই কনসেপ্ট গুলো খুব 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলো, ট্রিগার, কার্জার এখনো করাইনি, কার্জারটা বাকি আছে, কার্জার করাবো, এক্সেপশন হ্যান্ডলিং করাবো, ট্রিগারের আরো কিছু এক্সাম্পল পরের দিন আলোচনা করব, স্টোর প্রসিডিউর এবং ফাংশন আগের দিন করেছি, সবগুলোর উপর সবগুলো হয়ে গেলে একটা অ্যাসাইনমেন্টও দেবো, করতে থাকো এগুলো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর জয়েনিং। Do you have any question, students? Do you have any question on trigger? যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। Okay, so I don't think you have any question. Then it's fine. I'm ending the class today. Thanks for joining.